আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনা চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠানটি দেখেন, প্রতিদিন যারা দেখছেন 5 বছরের ওপর, তারা দেখছেন অনুষ্ঠানটি কিন্তু একটা অন্য ধরনের তাৎপর্য বহন করে। এই অনুষ্ঠানটি আমরা সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার চ্যানেল ভিশনের পক্ষ থেকে যেটা সবচেয়ে এই অনুষ্ঠানটির উপর গুরুত্ব দেওয়া হয়, যে সুস্থ একটা সাংস্কৃতিক বাতাবরণ আমাদের ধরে রাখতে হবে। এবং এই সুস্থ সংস্কৃতির বাতাবরণ আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে এই আজকের ভাবনা আপনারা অনেক কিছু পান, গান পান, কবিতা পান, সাহিত্যের নানাবিধ আলোচনা পান, নানান আড্ডা পান এবং বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ বিশেষ দিনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এবং অনেক অভিজ্ঞ ব্যক্তি তাদের কথা ওই বিষয়গতভাবে তুলে ধরেন। এগুলো আপনারা দেখেছেন। আর সবার আগে যাকে আমরা শ্রদ্ধা করি সবচেয়ে, কারণ আমরা একথা বলতে বাধ্য যে বাঙালির গর্ব, বাঙালির যা কিছু থাক বা না থাক, বাঙালির একজন রবীন্দ্রনাথ আছেন, যাকে ছাড়া আমরা অনাথ। তিনি হলেন সেই রবীন্দ্রনাথ। আর রবীন্দ্র গান শুনতে ভালোবাসেন যারা, যারা একবার রবীন্দ্রনাথকে বুঝেছেন, যারা রবীন্দ্র বোধে জীবনকে প্রবেশ করিয়েছেন, রবীন্দ্রনাথের বোধকে করায়ত্ত করেছেন। আমি সকলের কথা বলছি না, কারণ গানের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখে থাকি কোন শিল্পী হয়তো তার রবীন্দ্র গায়কির ওপর ভরসা করছেন, কিন্তু অনুভূতির দ্বারে হয়তো আঘাত করতে পারছেন না, অনুভূতিটাকে সেইভাবে ছড়িয়ে দিতে পারছেন না। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা সেই সমস্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের ওপরই বেশি গুরুত্ব দেই। আমাদের আজকের ভাবনায় যারা বেশি রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকেন, যে সমস্ত শিল্পীরা, দেখবেন তাদের চিন্তা, চেতনা, ভাবনা একটা অন্যভাবে কাজ করে। আর আমাদের মধ্যে আজকে যার গান আমরা আপনাদের শোনাবো, উপস্থিত করব, যিনি সারা পশ্চিমবঙ্গে এবং দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত, শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতকে পুঁজি করে এগোচ্ছেন, আপনাদের অতি পরিচিত শিল্পী চন্দ্রা মহলানবিশ। আমরা চন্দ্রা মহলানবিশের কণ্ঠে আজকে প্রথম গানটিতে চলে যাচ্ছি। ধরা
অন্তরে মোর তোমার লাগে একটি কান্না ধন, বাহির আমার শক্তি যেন কঠিন আমরণ। অন্তরে মোর তোমার লাগে একটি কান্না ধন, হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিষে। হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিষে। যায় না কেন আঁখি, যায় না কেন আঁখি। আধিক ধরা পড়েছি যে আধিক আছে বাকি, বিশ্বজোড়া হাত পেতেছ তেমনি আঁখি। আধিক ধরা পড়েছি গো, আধিক আছে বাকি। শুনলেন প্রথম গানটি। আর রবীন্দ্রনাথ তো বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ যেমন একদিকে, তেমনি বিশ্ব বা একটা পরম পিতা, বিশ্বকে নিয়ে তার প্রচুর চিন্তা ভাবনা। তার গানের মধ্যে পেয়েছেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সুতরাং রবীন্দ্রনাথ কিন্তু সেই আমরা যাকে বলি অর্থাৎ পরম পিতা, পরম করুণাময়, তার কাছে আশ্রয় পেতেই বেশি ভালোবাসতেন। এবং ঈশ্বর সম্পর্কিত তার চিন্তা ভাবনা, তার চিন্তার যে গুণগত মান, সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের স্পর্শ করে। এবং গানই, রবীন্দ্রনাথ বলতেনও যে গানই আমাকে বাঁচিয়ে রাখবে, কারণ আমার সমস্ত কিছু চলে গেলেও গান কখনো যাবে না মানুষের মধ্যে থেকে। কাজেই সেই রবীন্দ্রনাথই আবার লিখেছেন, গানে গানে তব বন্ধন যাক টুকে। আমরা চন্দ্রা মহলানবিশের কণ্ঠে পরবর্তী গানে আসছি। না বলে যায় আছে সে আঁখি মোর ঘুম না জানে। না বলে যায় আছে সে
চন্দ্রমহলা নবিশের কণ্ঠে এবারের গানটিও। চন্দ্রমহলা নবিশ এর কণ্ঠে এবার আমরা পরবর্তী গানে চলে যাই। তুমি হঠাৎ আমার ভেসে আসা ধন, তুমি হঠাৎ হাওয়া, তাই হঠাৎ পাওয়ার চমকে ওঠে মন, তুমি হঠাৎ হাওয়া। গোপন পথে আগুন মনে বাহির হও যে কোন লগনে, গোপন পথে আগুন মনে বাহির হও যে কোন লগনে, হঠাৎ গন্ধে মাতাও সুমিরন, তুমি হঠাৎ নিত্য যেথায় আনা গোনা হয় না সেথায় চেনা শোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। নিত্য যেথায় আনা গোনা হয় না সেথায় চেনা শোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। কখন পথের বাহির থেকে হঠাৎ মাসে যায় যে ডেকে, কখন পথের বাহির থেকে হঠাৎ মাসে যায় যে ডেকে, পথ হারাকে করে সচেতন, তুমি হঠাৎ ভেসে আসা ধন, তুমি হঠাৎ তাই হঠাৎ পাওয়ার চমকে ওঠে মন, তুমি হঠাৎ চন্দ্রা মহলা নবিশ। এবার যে গানটিতে আমরা যাব, তারপরে আপনারা জানেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের বহু অনুষ্ঠান চন্দ্রা মহলা নবিশ করে থাকেন, অতীতে তো প্রচুর করেছেন, এবং আমরা এবার চলে যাব শিল্পীর পরবর্তী গানে। Thank you.
প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরে দেহ পুলকিত উদার হরষে আদি আনন্দ সন্ধ্যা সুন্দর বিকাশে আদি আনন্দ সন্ধ্যা। শুনলেন এবারের গানটি। আর আনন্দ কথাটি তো রবীন্দ্রনাথের সবসময়ই তাকে বড় করে দেখতেন। তার গানে আমরা পেয়েছি আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। এবং সত্যি কথা তো, সুখ আর আনন্দের মধ্যে কিন্তু তফাৎ আছে। সুখটা আমরা জৈবিক দিক থেকে দেখি, কিন্তু আনন্দ একটা অনুভূতি, একটা আলাদা চিন্তন, মনন। এই আনন্দের বিষয়টাই আলাদা। এবং এই আনন্দকে কবি বলবো না এক্ষেত্রে, এখানে রবীন্দ্রনাথ গানে যেভাবে ব্যবহার করেছেন, কবিতায়ও করেছেন। অর্থাৎ সেই আনন্দ, সেই আমরা যেটা উপনিষদের বাণী, যেটা আনন্দ রূপং অমৃতম যদ বিভাতি। আনন্দ আমাদের কাছে একটা পরম আশ্চর্য সম্পদ। যে মানুষ আনন্দ পাননি জীবনে, জীবনে আনন্দকে আশ্রয় করে থাকতে পারছেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা একটু করুণ। কিন্তু রবীন্দ্রনাথ বারে বারে কিন্তু এই আনন্দকে আমাদের সামনে নানাভাবে তুলে ধরেছেন। এবং এই আনন্দ নিয়ে বলতে গেলেও বোধহয় ঘন্টাখানেক লেগে যাবে, রবীন্দ্রনাথ আনন্দকে কিভাবে বিশ্লেষণ করেছেন। কাজেই আমি তো ওর মধ্যে যাব না। আজকে আপনারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীতই যার ধ্যান জ্ঞান, চন্দ্রা মহলানবিশের কণ্ঠেই গান শুনতে চাইছেন। আমি বুঝতেই পারছি পর্দার ওপারের দর্শকেরা। কাজে আমরা চন্দ্রা মহলানবিশের কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। বাহির পথে বিভাগে হিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি, বসিবি নিরালা, আয় আয় রে ফিরে আয়।
না হয় গেছে ভুলি তারকা আছে গগন কিনারায় আয় আয় রে ফিরে আয় বাহির পথে বিভাগিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয় পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি বসিবি নিরালা আয় আয় রে ফিরে আয় বাহির পথে বিভাগিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয় শুনলেন চন্দ্রা মহলানবিশের কণ্ঠে এবারের গানটিও। সকাল থেকে রবীন্দ্রনাথ নিয়ে কি বলুন, ভালোই কাটলো একটি সকাল। আর ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে। সকালবেলায় যদি চন্দ্রা মহলানবিশের মতো শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যায়, এবং যারা রবীন্দ্র অনুরাগী তাদের কাছে অবশ্যই এটা একটা পরম পাওনা। আর চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনার একটা দর্শক তো তৈরিই আছে, বহু দর্শক এই অনুষ্ঠান দেখেন, তারা বিভিন্ন সময় ফোন করেন, তাদের মতামত জানান নানাভাবে। তারা আজকের ভাবনার একনিষ্ঠ দর্শক, এটা আমরা বুঝি। যাই হোক, আপনারা আজকে ভালোই কাটালেন সকালটা। আর যাবার আগে আমি প্রতিদিন যা বলে যাই, আমি তাপস নাগ আপনাদের জানিয়ে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান এবং অনুভবী অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আগামীকাল সকালে আবার অন্য কিছুর জন্য অপেক্ষা করুন। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।